একটা উদাহরণ দিলে বুঝে আসবে। এইখানে কেউ প্রবাসে ছিলেন? আছে কেউ প্রবাসে ছিলেন? ওই যে একজন হাত তুলছে, যাক একজন দিয়েই বুঝাই। ওই পিছনে আরেকজন আছে, আরো আছে, ওই যে পিছনে আছে। প্রবাসীর যখন টিকিট ওকে হয় বাড়িতে আসার, বাজার টাজার সব কমপ্লিট হয়ে যায়, গাট্টি গুট্টি যখন বান্দা হয়ে যায়, তখন আর ঘুম আসে না, ঠিক না? আপনারা ঠিক বলেন না, যারা প্রবাসে আছে তাদেরকে জিজ্ঞেস করেন, ঘুম আসে না। খালি একবার বাহিরে যায়, একবার ভিতরে আসে। মনে চায় তারিখটারে ঘুরাইয়া দিতে নিজের হাতে, মনে চায় ঘড়ির কাঁটাটা আগায়া দিতে। এয়ারপোর্টে যখন যে মাল বুকিং হয়ে যায়, প্লেনে ওঠে, আর প্লেন যখন চলতে শুরু করে, তখনও মনটা ভরে না, তখনও মনে হয় ড্রাইভার আস্তে আস্তে চালাইতেছে। মনে চায় নিজে চালায়া তাড়াতাড়ি বাংলাদেশে যায় নেমে যায়। ঘুম আসে না, রব্বে খাবার কসম। জান্নাতের ধারণা যার হয়, ওর ঘুম আসে না, ও ঘুমাইতে পারে না। আল্লাহ রসুলও বলছেন, লা ইয়ানামু তালিবুহা। উর্দুতে বলে তচকা। জান্নাতের দাগ যার দিলে লেগে গেছে না, ওর ঘুম আসে না, ও এপাশ ওপাশ করে। ওর ঘুম তো ওই দিনই আসবে যেদিন জান্নাত সামনে দেখবে, এর আগে ঘুম আসবে না। এই জন্যই জান্নাতি ব্যক্তি যখন কবরে যায়, তো জান্নাত দেখায় ফেরেশতারা বলে, নাম কানাউমাতিল আরুস। ঘুমাইস নাই তুই দুনিয়াতে, দেখা তো ফেললি, কোথাও যাবে না তোর জন্যই, একটু ঘুমা। তখন কবরে ঘুমায়া যায়, নতুন দুলার মতো ঘুমায়া যায়। কিয়ামতের দিন সকালে ফেরেশতা এসে উঠায় যে কিয়ামত হয়ে গেছে, জান্নাতে যাওয়ার সময় চলে আসছে, এখন ঘুমের থেকে ওঠো। তখন চোখ ডলতে ডলতে ওঠে। সত্য এটা। আমাদের জান্নাত সম্বন্ধে ধারণা নাই। ধারণা যদি থাকতো, তাহলে যুবকদের চেহারা এরকম হতো না, মা বোনদের চেহারা এরকম হতো না, পুরুষ নারীর চেহারা এরকম হতো না, আমার সমাজটা এরকম হতো না, আমার জাতি এরকম হতো না। তাহলে মসজিদে আজান হইতো, মসজিদ খালি হইতো না। কে কার আগে আসবে? হাদিসে তো আছে, প্রথম কাতারে গেলে কি মিলে। যদি জানতো আমার উম্মত, তাহলে প্রথম কাতারে জায়গা নেওয়ার জন্য আপোষে লড়তে থাকতো, লড়তে থাকতো। ফজরের নামাজ জান্নাতের সার্টিফিকেট। যদি উম্মত জানতো, হায় হায় 2 ঘন্টা আগে এসে মসজিদে বসে থাকতো। ফজরের নামাজ জান্নাতের সার্টিফিকেট। তাইলে ফজরের সময় কোনোদিন শূন্য হতো না। জান্নাত সম্বন্ধে তো ধারণা নাই। ধারণা আছে দুনিয়া সম্বন্ধে, ধারণা আছে দুনিয়ার ব্র্যান্ড সম্বন্ধে, আরঙ্গের ধারণা আছে, বিগ বাজারের ধারণা আছে, তারপরে জানি কি স্বপ্নের ধারণা আছে, এই ব্র্যান্ড সেই ব্র্যান্ডের ধারণা আছে। জান্নাতের ধারণা তো নাই। আছে জান্নাতের ধারণা? যদি জান্নাতের গানের ধারণা থাকতো, আমার বিশ্বাস দুনিয়ায় কোনোদিন যুবক গান শুনবে না। ও বলতো 4 মিনিটের গান শুনে কি লাভ? কোনো গান 4 মিনিটের উপরে নেই। বলুক আমাকে যুবকরা, আসল গান যতটুকু আসল 4 মিনিটের উপরে আছে? উর্দে 5 মিনিট। লম্বা গান কেউ শোনে না। বলবেন দেখতে তো দেখা যায় 10-15 মিনিট, আধা ঘন্টা পর্যন্ত একটা গাইতে থাকে। আসলে একটা গায় না, একটা ছন্দ গায় আর বাকি একটু কোমর দুলাইতে থাকে, করতে থাকে, ঠিক না? এটা কইরা কইরা সময় কাটাইতে থাকে। আসল গান 4 মিনিটের উপরে নাই, 5 মিনিটের উপরে নাই। জান্নাতের গান তো টানা 40 বছর হবে, 40 বছর। এক গান 40 বছর হবে।
তারপরও মন ভরবে না, তারপরও শূন্য থেকে যাবে দিল, মন ভরবে না। আল্লাহ জিজ্ঞেস করবে কিরকম শুনলি? লাকান আল মৌত মুতনা, মৌত থাকলে আওয়াজের ঝংকারে মরে যেতাম। আওয়াজ দুনিয়া তোমরা আমাকে সিঙ্গার চিনাইতে হবে না, আমি বড় বড় সিঙ্গার চিনি। হ্যাঁ, তোমরা খালি মাইকেল জ্যাকসনের নাম শুনছো আর ছবিতে দেখছো, ঠিক না? হ্যাঁ, আমি এই পর্যন্ত 6 বার ওর বাড়ি দেখছি, 6 বার। আমারই মাইকেল জ্যাকসন চিনাইতে হবে না। দুনিয়ার বড় বড় গায়ক আমি চিনি। বলে আপনি কি ওদের কনসার্টে যান? না, আমি চিনি। কনসার্টে যেতে হয় না, কনসার্টে যেতে হয় না। দুনিয়ার এগুলো সিঙ্গার, এটি সিঙ্গারও না ফিঙ্গারও না, না সিঙ্গারা না ফিঙ্গারা, এগুলো কোনো সিঙ্গার না। সিঙ্গার তো জান্নাতে। তাইলে জান্নাতের নাচের সম্বন্ধে যদি ধারণা থাকতো, তাহলে দুনিয়ার কোন যুবক দুনিয়ার নাচ দেখতো না। এটি নাচ, এটাকে ডান্স বলে না। কমর হেলানের নাম কি ডান্স নাকি? ডান্স তো জান্নাতে হবে। নাচবে, ওর সাথে পুরো জান্নাত নাচবে। কারা নাচবে? ওটো শোনায় দেই, হাঁটু পর্যন্ত মুস্ক দিয়া, কমর পর্যন্ত আম্বার দিয়া, কাঁধ পর্যন্ত জাফরান দিয়া, উপরটা বানাইছেন হোয়াইট কাফুর দিয়া, 120 ফিট লম্বা চুল, 120 ফিট লম্বা। আল্লাহ রসুল বলছে আঙ্গুলের পুর যদি এরকম দুনিয়ার উপরে রাখে, সারা দুনিয়া আলোকিত হবে। লাউ বাসাগা সাবআতি আবহুর লাসারা আদবা, 7 সমুদ্রে থুতু দিলে পানি মধুর মতো মিষ্টি হবে। বোঝো ওই নর্তকীর ঠোঁটে ঠোঁট লাগাইলে কেমন মজা হবে। ও শুধু নাচবে না তোমার সামনে, নাচতে নাচতে তোমার ঠোঁটের লগে ঠোঁটও লাগাবে। পবিত্র তোমার জন্য বানায় রাখছে আল্লাহ ওই নর্তকী। লাউ কাশাফা সাকাইহি লাগাবা যাওকু শামস, পাও খুলে দিলে চিরদিনের জন্য আলো হারায় ফেলবে, সূর্য আলো হারায় ফেলবে। 3 কিলোমিটার ঘেরের লেহেঙ্গা পড়া থাকবে, একটু পর পর মারবে, হায় হায় যেখানে চোখ লাগবে ওইখানে চেহারা দেখা যাবে। 40 বছরের নাচেও তোমার মন ভরবে না। পায়ের এক এক ঝংকার থেকে 1 লক্ষ কালার বাহির হবে। তোমাকে ডিস্কুতে আর কয়টা কালার? 12, 13, 14টা। এটাই তো, আর কয়টা কালার? এক এক পায়ের থেকে 1 লক্ষ, 2 পায়ের থেকে 2 লক্ষ কালার বাহির হবে। নাচ যখন শেষ করবে তখন তোমাকে হুশে আনবে, মুখ খামাইরা গালের মধ্যে। খালি নাচেই দেখবি, ভিতরে কি বানাইছে এটা দেখবি না। ফিডার খাও, বোঝো না কিছু? চল কামরায় তোরে খুইলা দেখামু কি বানাইছে আল্লাহ। জান্নাতের নাচের তো কোনো কি নাই, ধারণা নাই। তাইলে দুনিয়ার নাচ দেখতো? হায় হায়, জান্নাতের ধারণা থাকলে 5-6 দিন পর্যন্ত নেটে দেখা চুলের স্টাইল বাহির করতো। ওর তো চুলেরই খবর থাকতো না, স্টাইল করতে কাবার। ও তো জান্নাতে মাতাল থাকতো। যে মাতাল থাকে ওর আবার চুলের স্টাইল কি? তো 7 দিনে দেখা চুলের স্টাইল বের করে, ঠিক না? হ্যাঁ, তারপরে যায় এই স্টাইলে কাটা দিবি। আর সেলুনালারও বোঝে, ওরাও বেকা হয়ে বসে, এই স্টাইল এত কম পয়সায় কাটন যাইব না। টাকার কোনো প্রশ্ন না, স্টাইল চাই। কি স্টাইল জানি বাহির হয়েছে কতগুলা দেখতেছি, মনে হয় মধ্যখানে বাটি রেখা চতুর্দিক দিয়ে কাইটা দিছে, বাস এটা একটা স্টাইল। যে জান্নাত চায় সে আবার এই স্টাইল? ওর তো চুলের স্টাইলই থাকবে না। স্টাইল যদি থাকে তো একটা থাকবে, মুহাম্মাদুর আল্লাহর রসুলের স্টাইলে চুল কাটবে, তাইলে বলবে জান্নাতে পাবো। জান্নাতের নাচের ধারণা তো নাই, গানের ধারণা তো নাই, পোশাকের ধারণা তো নাই যে ডেলি 70 বার চেঞ্জ করবে।
বার্গার সার্গারের তো ধারণা নাই, ঠিক না? হ্যাঁ, এক এক বৈঠকে 70,000 আইটেম খাবে। মা বিশ্বাস হয়? আমাদের নবীজি চোখে দেখা ঈশা বলছে। বিশ্বাস না করলে এটাও বিশ্বাস করো, তোমাকে দেখায় দেখায় খাবে আর তুমি বলবে আন আফিদু আলাইনা মিনাল মা, একটু কাটা নিক্ষেপ করো না, কাটা একটু হাতটি দাও না, একটু পানির ছিটা দাও না, তোমার আমার মুখের উপরে দরজা মারবে জান্নাতি আর বলবে কদ হারামাল্লাহ। সুযোগ দিছিল 60-70 বছরের জীবন দিয়ে আল্লাহ তোমাকে সুযোগ দিছিল, ইচ্ছা করলে জান্নাতে এক বাড়ি না সোসাইটিকে সোসাইটি বানায় আসতে পারতে। জান্নাতে বিভিন্ন ধরনের সোসাইটি আছে। রোজা যারা রাখে রোজার সোসাইটি ভিন্ন, যাকাতের সোসাইটি ভিন্ন, প্রশংসার সোসাইটি ভিন্ন, কষ্টে যে আলহামদুলিল্লাহ বলে ওইটার সোসাইটি ভিন্ন। সোসাইটিকে সোসাইটি বানায় আসতে পারতি তুমি 60-70 বছরের জীবন দিয়া, কিন্তু তুমি দুনিয়ার উপরে মাতাল ছিলা, জান্নাতের কোনো ধারণা নেও নাই, বিদায় প্রস্তুতিও তোমার ছিল না। আসেন, আল্লাহ দিতে চায়, আমরাও মনের থেকে চাই, কিন্তু জান্নাতের ধারণা তো নাই, সব রাখা আছে। এই যুবকরা ভাবতেছে 14 তারিখ জান্নাতে নাই। 14 তারিখ বৎসরে একবার আসে, ঠিক না? হ্যাঁ না, বৎসরে কয়েকবার আসে। হ্যাঁ, তাও তো আসলে কি হইলো, 20 জনরে মেসেজ দিছে, একজন রে লয়া দাঁড়ায় রয়েছে, 19 জন ইচ্ছা একটা, ঠিক না? দিছে ফুলের মেসেজ, দাঁড়ায় রয়েছে জুতা লয়া, কাছে আইলি ছাই। তুই না ফুলের মেসেজ দিলি, ওইটা মেসেজের মধ্যে গেছে গা, বাস্তব তো জুতা তোললে গা। এটা দুনিয়া, জান্নাত এরকম না। ঘন্টায় ঘন্টায় 14 তারিখ হবে। কারণও বইলা দিতেছি, 100 পুরুষের যৌবন শক্তি দিবে আল্লাহ জান্নাতীদেরকে। কত? 100 পুরুষের যৌবন শক্তি দিবে আল্লাহ জান্নাতীকে। 100 পুরুষের 100 পুরুষের যৌবন শক্তি দিবে। আচ্ছা কও, ঘন্টায় ঘন্টায় যদি মেসেজ না ইয়ে, তো এগুলা কাজে লাগাইবা কোন জায়গায়, এটা দেখাও। মনে হয় যুক্তি বুঝে আসে না। 100 পুরুষের যখন যৌবন শক্তি দিবে, কাজে লাগানোর জন্যই তো ঘন্টায় ঘন্টায় মেসেজ দরকার, ঠিক না? আরে ঘন্টায় কয়েকবার আসবে মেসেজ, 24 ঘন্টায় তো 24টা হবে, তারপরও তো 100 বাকি থেকে যাবে কতগুলা? হ্যাঁ, 76টা বাকি থাকবে, ঠিক না? হ্যাঁ, আরে 24 গেলে 76 না? হ্যাঁ, 3 25 75, ম্যাথমেটিক্সে তো আমি এত কাঁচা না। 76টা বাকি থাকবে ওইখানে। আর ঘন্টায় কয়েকটা মেসেজ আসবে, কয়েকটা ভিডিও কল, তাল ইলাইয়া আমার কাছে আয়, ছবি সহ দেখাবে। এখন যেরকম মেসেজ দিতে দেরি, দোস্তেরতে দাঁড় কইরা হলো অটো নিতে দেরি করে না, ঠিক না? টাকা নাই, 20টা 50টা টাকা দেস না, মেসেজটা দিছে, একটু দেখা করে আয়া পড়বে, ঠিক না? কি তোমাকে দিলে লাগতেছে, ঠিক না? রাগ হয় না, পায়ে হাত রাখি, যেটা করো এটাই করতেছি। হুন্ডা দাঁড় করে নিয়ে যায়, এই দোস্ত টান দিয়া জামু আর আমু, দেখ না, দেখ মেসেজটা দিছে, ঠিক না? জান্নাত সুপার বাইক রাখা আছে, ওয়াল্লাহু আজনিহাতান, দুইটা ডানা আলা, গোরা রাখা আছে, মিনিয়াকুতাতিন হামরা, চড়বে আর চোখের পলকে উড়া চলে যাবে। জান্নাতের ধারণা নাই তোমাদের। জান্নাত সৈকত রাখা আছে। বাংলাদেশে যেরকম 2টা সৈকত, কুয়াকাটা আর কক্সবাজার, জান্নাত 2টা সৈকত আছে, একটা সকালে যাবে, একটা বিকালে যাবে। ঠিক না? কক্সবাজার যা কি কও এটা আমি জানি, ঠিক না? বারবার বেশি তাকাইলে জুতা দেখায়, ঠিক না? হ্যাঁ, বার্মিজ জুতা না পায়ের থেকে ভিজা জুতা দেখায়, সাইজ একবারে আল্লাহ বানায় রেখা দিছে তোমার জন্য, আমার জন্য, সবার জন্য বানায় রেখা দিছে।
দুনিয়ার মা বোনদের লেহেঙ্গা হবে 3 কিলোমিটার ঘের, হুরদের থেকে 1 লক্ষ গুণ রূপ বেশি হবে, পুরুষের থেকে 500 বছর আগে জান্নাতে যাবে। কেননা দুনিয়ার মা বোনদের 2টা শখ থাকে, একটা হলো নিজেকে সাজাইতে ভালোবাসে আর ঘরটাকে গুছাইতে ভালোবাসে। আল্লাহ রেডি করে রাখছে, তারপরে 500 বছর আগে পাঠাবে, যা তুই তোকে সাজা, কত মেকআপ করতে পারিস দেখি, কত সাজাইতে পারিস দেখি, ঘর কত গুছাইতে পারিস দেখি। চাইতে দেরি মিলতে দেরি হবে না। প্রতিদিন 70 বার কাপড় চেঞ্জ করবে। জান্নাতে পেশাব নাই, পায়খানা নাই, খাবে ঢেক দিবে, সুগ্রাণ হয়ে খালি হয়ে যাবে। জান্নাতে কোনো ওয়াশিং মেশিন নাই, আজকে যেটা পড়বে আর এটা জীবনে কোনোদিন গায়ে আসবে না। দর্জি কোনোদিন কাপড় বানাবে না, আল্লাহ কুদরত দিয়ে বানায় পাঠাবে। ডেলি 70 জোড়া। চিরদিন জীবন, আনতাহইয়াউ ফালা তামুতু আবাদা, চিরদিন জীবন, কোনোদিন মরবে না। আনতাশিব্বু ফালা তাহরামু আবাদা, চিরদিন যুবক বৃদ্ধ কোনোদিন হবে না। আনতাসিহু ফালা তামরাজু আবাদা, চিরদিন সুস্থ অসুস্থ কোনোদিন হবে না। আনতানআমু ফালা তাইয়াসু আবাদা, চিরদিন নেয়ামত বাড়বে, কোনোদিন কমবে। প্রত্যেকটা ফলের ভিতরে 70টা ঘ্রাণ, রং 70টা কালার, 70টা মজা, প্রত্যেক কামড়ে কামড়ে চেঞ্জ হবে। আল্লাহ বানায় রেখে দিয়েছে। প্রত্যেক শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে। আল্লাহ এই উম্মত প্রত্যেক শুক্রবারে আল্লাহর ওইখানে দাওয়াত খাবে। কত কোটি আইটেম খাবে আল্লাহ জানে। খাবে আর ডেক দিবে, খালি হয়ে যাবে, খাবে আর ডেক দিবে, খালি হয়ে যাবে। সুঘ্রাণ ছড়াইতে থাকবে। দুনিয়ায় তো যত দামি খানা খায় তত দুর্গন্ধ বেশি হয়। গ্রামের চেয়ে ঢাকা শহরে গন্ধ বেশি। সত্য এটা। গ্রাম মানুষ সাদা সিধা খায়, এই জন্য গন্ধ কম। ঢাকা শহরওয়ালারা দামি দামি খায়, এই জন্য গন্ধ বেশি। একবার ফাইটা বাহির হইলে খবর আছে। কি ওয়াশারে ডাকতে দেরি করে না, সুইপার ডাইকা আনতে দেরি করে না, দুর্গন্ধ বেশি ছড়ায়। সত্য এটা। এইখানেই শুধু শেষ না, যা ছাবে তা পাবে। এই জন্য জান্নাত চাই তো না, চাই না? প্রস্তুতি নিতে রাজি? পাক্কা? তাহলে প্রথম যেটা করতে হবে সেটা হলো অতীতের থেকে তওবা করতে হবে। রাজি তওবা করতে? তাহলে হাত উঠায়া বলি, আল্লাহ তওবা করলাম। পাক্কা? পাক্কা? আল্লাহ কবুল করুক। আর একটা করলেই হবে। এই উম্মতের জন্য বেশি পরিশ্রম না। এই উম্মত আল্লাহর বড় পেয়ারা, বড় লাডলা। প্রিয় মানুষের দুঃখটাই বেশি লাগে, ঠিক না? প্রিয় মানুষ যদি ব্যথা দেয় তো ব্যথাটা কম লাগে না বেশি লাগে? হ্যাঁ, বেশি লাগে। এই জন্যই আমাকে ব্যথাটা কিন্তু বেশি লাগে। এই জন্যই আল্লাহ আমাদের উপরে নারাজ খুব বেশি। দেখেন না আজকে 75 বছর ফিলিস্তিন নির্যাতিত। হ্যাঁ, শুধু ওদের দোষ না, দোষ আমাদেরও। একটা কাহিনী মনে উঠলো অনেকদিন পরে, বলতেছি হাদিসের। মুসা আলাইহিস সালাম চলছে বনি ইসরাইলদেরকে নিয়ে, বৃষ্টি হয় না, বৃষ্টির নামাজের জন্য রাস্তায় যায় বলতেছে ফিরো, বৃষ্টি হয়ে যাবে। কই নামাজই পড়লাম না, বৃষ্টি হবে কোত্থেকে? ওরা আগের থেকেই এরকম গার্তেরা, আগের থেকেই কি গার্তেরা না, 22 নম্বর আর কি। একদিনে 70 জন নবীকে হত্যা করছে ওরা। শুধু তো ওদের উপরে আল্লাহ গজবের ছাপ দেন নাই, ওরা আগের থেকেই এরকম। নবীদেরকে কান্দায় ছেড়া দিছে। তো কয় নামাজ পড়লাম না, বৃষ্টি হইব, তাইলে আমাদেরকে বাড়িতে আনলা কেন? সকাল থেকে খাই না, এটাই নাই,
নামাজ পড়মু, বৃষ্টি হইব, তারপরে খামু, কেন আগে বৃষ্টির নামাজের সিস্টেমই এরকম ছিল। তো মুসা আলাইহিস সালাম বলতে চাইতেছিলেন না, পরে বলতেছেন, কেন বৃষ্টি হইব শুনবা? পিঁপড়া দোয়া করছে, পিঁপড়ার দোয়া কবুল হয়ে গেছে। পিঁপড়া দোয়া করছে, আল্লাহুম্মা লা তুআযিবনা বিযুনুবি ইবাদিক, আল্লাহ তোমার বান্দারা গুনাহ করছে, আমাদেরকে শাস্তি দাও কেন? কেননা অনাবৃষ্টি যখন হয় তখন খাদ্য শুকায়া কাঠ হয়ে যায়। পিঁপড়ার দাঁত হইল নরম, শক্ত খাদ্য খাইতে পারে না। বৃষ্টি হইলে খাদ্যের ভিতরে পানি ঢুকে, এগুলা নরম হয়ে যায়, নরম দাঁত দিয়া খাইতে সহজ হয়। তো পিঁপড়া দোয়া করছে, গুনাহ করছে বান্দারা, মানুষ শাস্তি দাও আমাদেরকে, এটা আবার কোন বিচার? তো আল্লাহ পিঁপড়াদের দোয়া কবুল করে বৃষ্টির ব্যবস্থা করে দিছে। গুনাহ শুধু ইসরাইল আলাদের না, আমাদেরও। আরে ফিলিস্তিন আলাদের গুনাহ না, গুনাহ আমাদেরও। শাস্তি যদিও ওরা ভোগ করতেছে। হয়তো সিরিয়ালে আমরা আছি, আমরা সিরিয়ালে আছি, এই জন্য এই উম্মতকে ভালোবাসেন আল্লাহ। এই উম্মতের উল্টা সিধায় ব্যথাও লাগে খুব। আর উল্টা সিধা তো আমি চোখে আঙ্গুল দিয়ে দেখাইতেছি। এখানে একজন যুবক নাই যে জীবনে একবার নবীর আদর্শ মতো চুল কাটছে, একজন। সবাইরে দাঁড়া করে দেখান, প্যান্ট ওদের মতো, শার্ট ওদের মতো, চুলের স্টাইল। আর দ্বিতীয়, যদি একটা কাম করতে পারি যে আজকের থেকে আর এটা কোনোদিন ছাড়বো না, তাইলে জান্নাতের চাবি আইসা গেল। নাইলে হাদিসে আসতো না এই কথা, মিফতাহুল জান্নাহ, এই হাদিসে জান্নাতের চাবি শব্দটা আসতো না। আসসালাহ, নামাজ। আজকের থেকে অঙ্গীকার করি নামাজ কোনোদিন ছাড়বো না। পাক্কা ওয়াদা? বিলকুল। আরেকটা অঙ্গীকার করতে হবে, আর কোনোদিন বিজাতিদের চাল চলনে নিজেকে অভ্যস্ত করব না। ফেব্রুয়ারি আসতেছে কিন্তু সামনে, যদিও এটা অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, এইখানে যারা আছে কে কে তওবা করতে পারে যে 14 ফেব্রুয়ারি আর কোনোদিন মানাবো না? হ্যাঁ, 31st নাইট কি পাক্কা? হ্যাঁ, আমি তোমাদেরকে মানানোর পদ্ধতি শিখাই দিছি, আছে বাংলাদেশে। আমি যাই ওই প্রোগ্রামে। তোমরা 31st নাইটের দিন প্রত্যেক এলাকায় এলাকায় আছে, নাম বলবো না আমি, কার প্রোগ্রামে আমি যাই। আজকে এইবার 5ম বৎসর হবে, তারা 31st নাইট করে না, ওই দিন ওয়াজ করে। আমি 12টা বাজার 1 মিনিট আগে বসি, 1:30টার সময় ছাড়ি। উচিত আমাদের মুসলমানদের জন্য ওইভাবে উদযাপন করা উচিত না যেইভাবে আমরা চিরাচরিত করতেছি। যতই করো, ওরা তোমাদেরকে বুকে নিবে না, পিঠেই রাখবে, পিঠে। পিটানের সুযোগ পাইলে কম পিটাবে না, কেননা ওরা আমাদের রূপরেখা দেখে না, ওরা অনলাইন দেখে। তুমি যেদিন আইডি কার্ডের জন্য ফর্ম ফিল আপ করছো, বা পাসপোর্টের জন্য, বা সরকারি কোনো কাজের জন্য, ওইখানে ধর্ম লেখা আছে, ধর্ম। তুমি ওইখানে ইসলাম লেখা আসছো, ইসলাম। ওরা তোমার এই চেহারা দেখে না, ওরা দেখে অনলাইনে তুমি কি লেখছো, ওইটাই সত্য। বিদায় ওরা কোনোদিন বুকে লাগাবে না। এই জন্য আসো, আজকের থেকে নামাজ ছাড়বো না, আর কোনোদিন বিজাতির রূপরেখায় নিজেকে সাজাইতে চেষ্টা করব না। ও সব সময় চায়, ওটা হইলো। আরেকটা হইলো সর্ব অবস্থায় চায়। ও সুস্থ থাকলেও হাত পাতে, অসুস্থ থাকলেও হাত পাতে। ঠিক আমাদেরকেও একটা পরিবেশ বানাইতে হবে ইসলাহি প্রোগ্রামে, যেন আল্লাহ বোঝেন। আল্লাহ সুযোগ দিছে এই উম্মতকে, এই উম্মতকে আল্লাহ কি দিছে? এই উম্মতের অভিনয়ও কিন্তু আল্লাহর কাছে পছন্দনীয়।
অভিনয় বোঝেন কি? আরে বোঝেন অভিনয়? না হুজুরে বোঝে না। বোঝেন অভিনয়? বোঝেন? প্রমাণ দিতেছি আমি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, কান্না যদি না আসে? অথচ ওই ব্যক্তি জিজ্ঞাসা করতেছে যাকে বুখারী শরীফে লেখা হয়েছে বাক্কা, সবচেয়ে বেশি ক্রন্দনকারী। আল্লাহর রসুল যখন বলছে অসুস্থ অবস্থায়, মুরু আবা বকরিন আইয়ুসাল্লি বিন্নাস, আবু বকরকে বলো মানুষকে যেন নামাজ পড়ায়। তো আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে, আল লোক খুঁজা পান নাই, উনি তো আপনার মুসল্লায় দাঁড়ায় কানতে কানতেই শেষ হয়ে যাবে, নামাজ কোত্থেকে পড়াবে? রজুলান বাক্কা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন নামাজ পড়াইতে, আমার বাপ সারাদিন কান্দে। উনি জিজ্ঞেস করতেছেন কান্না না আসলে কি করব? কি কুরবান যাও আবু বকরের উপরে। উনি জিজ্ঞাসা না করলে আমরা এটা পাইতাম না। তা আল্লাহর রসুলকে আল্লাহ কানে কানে বলে দিছে, বলে দেন প্রশ্নকারী তো আবু বকর। কে? কে? যাকে আল্লাহ জিজ্ঞাসা করছে আপনি আমার উপরে নারাজ তো না? কি জিজ্ঞাসা করে নাই? না মনে হয় ভুল বলতেছি। যাকে আল্লাহ জিজ্ঞাসা করছে কি? আল্লাহ জিজ্ঞাসা করছে আবু বকর তুমি আমার উপরে নারাজ তো না? জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে কাহিনী ছোট করলাম। উনি যখন ঘরে সব কিছু আল্লাহর রসুলের হাতে উঠাইয়া দিছেন, জিজ্ঞাসা করছেন ঘরে কি রাখছো? আল্লাহ আল্লাহর রসুল আছে, আর কিচ্ছু নাই। তো জিবরিল আলাইহিস সালামকে দিয়ে সালাম পাঠাইছেন। আয়েশা আল্লাহ জিজ্ঞাসা করছেন আবু বকর আমার উপরে নারাজ তো না? তো উনি জবাব দিছে, মা বালা আবা বকরিন আল্লাহ ইয়ারদা আলা রব্বি। আবু বকরের কি হলো? সে আল্লাহর উপরে রাজি হবে না কেন? আমি আল্লাহর উপরে রাজি। তো যার সন্তুষ্টি আল্লাহ চায়, কে চায়? উনি জিজ্ঞাসা করছে, জবাব না আসে তো না আসে কি করে? তো জবাব চলে আসে। বন্ধুকে আল্লাহ কানে কানে বলে দিছে, বলে দেন আপনি উম্মতকে অভিনয় করলেও চলবে। অভিনয় বোঝেন কি? কান্নার ভান করা, ভান। এই উম্মতের জন্য ভান জায়েজ আছে, অভিনয় জায়েজ আছে। আমরা যদি পুরা পরিবেশ নাও বানাইতে পারি, একটু অভিনয়ও যদি করতে পারি, তাইলে আল্লাহর কাছে এই উম্মতের অভিনয়ের গ্রহণযোগ্যতা আছে, গ্যারান্টি আছে, দাম আছে। আল্লাহ কবুল করে নিবে অভিনয়। এই জন্য পুরা পরিবেশ না বানাইতে পারলো একটু অভিনয় বানাই। যে আজকে আমরা ইসলাহি প্রোগ্রামে পরিবেশটা এরকম বানাবো অভিনয়ের রূপে, যে আমরা যেন কিছু পাইতে বসছি, পাওয়ার জন্য বসছি। আর যদি তা না হয় তাহলে সময়টা কেটে যাবে, পুরস্কার মিলবে না। ইনশাআল্লাহ। সত্য তো? আল্লাহর সাথে কিন্তু আমাদের একটা আলাদা ভালোবাসা আছে। সমস্ত সৃষ্টির সাথে আল্লাহর যতটুকু ভালোবাসা, এর চেয়ে কোটি গুণ ভালোবাসা বেশি মানুষের সাথে। আবার মানুষের সাথে যতটুকু ভালোবাসা, এর চেয়ে কোটি কোটি গুণ বেশি ভালোবাসা উম্মতে মুহাম্মদীর সাথে। যদি উম্মতে মুহাম্মদীর সাথে ভালোবাসা না হইতো, তাহলে আল্লাহ আমাদেরকে খায়রে উম্মত কেন বলতো? এই সার্টিফিকেট আমাদেরকে কে দিছে? হ্যাঁ, দুনিয়ায় তো মানুষের কোনো ইউনিভার্সিটির সার্টিফিকেট পায়া খুশিতে আত্মহারা হয়ে যায়।
আমরা সার্টিফিকেট কে দিছে আমাদেরকে? খায়রে উম্মতের সার্টিফিকেট আছে আমাদের কাছে। সার্টিফিকেট কে লিখে দিছে? কোথায় লেখা আছে? কোরআনে, কুনতুম খায়রা উম্মাহ। বোঝা গেল আমাদের সাথে কোটি গুণ বেশি ভালোবাসা। কসম খোদার। শুধু একটা সার্টিফিকেট দেন না, আরো অনেকগুলা দিছেন। আরো একটা সার্টিফিকেট বলি, আরো একটা সার্টিফিকেট দিয়েছেন আল্লাহ আমাদেরকে। ওয়াজতাবাকুম ওয়ামা জাআলা আলাইকুম ফিদ-দীন মিন হারাজ। ওয়াজতাবাকুম, আল্লাহ এই উম্মতকে ওদেরকে বাছাই করছেন। বাছাই বোঝেন তো? বাছাই কইরা কইরা আলাদা আলাদা করছেন। আমরা আসছি সবার শেষে, এটা সত্য, কিন্তু আমরা বাছাইকৃত সবার আগে, সবার আগে আমরা বাছাইকৃত। শুধু বাছাইকৃত না, আবার নির্বাচিত। আবার কি? নির্বাচিত বোঝেন? আমরা নির্বাচনে পাশ করে আইছি। কি? আমরা নির্বাচিত। কি কি? আমরা, আমাদেরকে নির্বাচন করছেন কে? নির্বাচন কমিশনার? মানুষ ভোটে? ডাইরেক্ট সিলেকশন। ডাইরেক্ট কে করছে? চিনেন আল্লাহ? চিনেন আল্লাহ? চিনেন না মনে হয় আল্লাহ চিনেন। চিনেন? চিনেন? কে? আবার কয় আল্লাহ। আল্লাহ তো আল্লাহই, ঠিক না? চিনেন আল্লাহ? না, আল্লাহ চিনি না আমরা, আসলেই চিনি। কসম খোদার, এই উম্মত আল্লাহ চিনে না। এই উম্মত যদি আল্লাহ চিনত, তাই এই উম্মতকে কেউ ফুটবল বানাইতে পারতো না। আজকে এই উম্মত ফুটবল, যার মনে চায় সেই লাথি মারে। কেউ লাথি মারতে পারতো না। এই উম্মত আল্লাহ চিনে না। এক সময় ছিল চিন্ত, এক সময় ছিল চিন্ত, ওই সময়টা শেষ হয়ে গেছে। এখন উম্মত আল্লাহ চিনে না। যদিও আল্লাহ নিজের পরিচয় দিছিলেন আর বলছিলেন, আমাদের কানে কানে চিৎকার দিয়ে বলছিলেন, প্রয়োজন হইলেই ফাদউ বিহা, ওইগুলা রাইখা আমার কাছে চাইস। আমি কোরআনের আয়াত পড়তেছি, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউ বিহা। চিনি না আল্লাহকে। আল্লাহ নিজের পরিচয় দিছিলেন আমাদের মাঝে, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আর রহমানুর রহিমুল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাవ్বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিজুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়্যুল কবীরুল হাফিজুল মুকীতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈতুশ শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়্যুল মতিনুল ওয়ালিয়্যুল হামিদুল মুহসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আস সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররু তাওয়াব আল মুনতাকিম আল আফু আর রউফ মালিক আল মুলক যাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত আল জামি ওয়াল কানিয়্যু আল মুগনি আল মানি আদ দার আল নাফি আন নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ আস সাবুর
জাল্লে জালালু 99 পদের মালিক যিনি, উনি হলেন আল্লাহ। আল্লাহ নিজের পরিচয় দিয়েছিলেন, ইনি হলে আমাদের আল্লাহ। আল্লাহ নিজের পরিচয় দিয়েছিলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ নিজের পরিচয় দিয়েছিলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনি। আল্লাহ নিজের পরিচয় দিয়েছিলেন, উনি আমাদের আল্লাহ, উনি আমাদেরকে সিলেকশন করছিলেন, উনারই বাছাইকৃত আমরা, উনারই সিলেকশনকৃত আমরা। এখানেই শেষ না, উনি আমাদেরকে নিজের জন্য নির্বাচিত করছেন। কার জন্য? কার জন্য? নিজের জন্য। মানে আল্লাহ আমাদেরকে নির্বাচিত করছেন আল্লাহর জন্য। কোরআনে ইঙ্গিত আছে, শুহাদা আলান নাস, কিয়ামতের দিন আমরা সব আল্লাহর পক্ষে যায় দাঁড়াবো। কার পক্ষে? কার পক্ষে? আল্লাহর পক্ষে। শুহাদা আলান নাস। আল্লাহ আমাদেরকে নির্বাচিত করছিলেন নিজের পক্ষে নেওয়ার জন্য, আর বন্ধুকে পাঠায় দিয়েছেন আমাদের পক্ষ নেওয়ার জন্য। রাসূলু শাহীদান আলাইকুম, রসুল আমার বন্ধু তোমাদের পক্ষে আর তোমরা আমার পক্ষে। হ্যাঁ, মুহাম্মদুর রাসূলুল্লাহ কিয়ামতের দিন আমাদের পক্ষে। এই জন্যই তো ১৬ লক্ষ নবী কিয়ামতের দিন নাফসি নাফসি বলবে, ফেরেশতারাও বলবে সাল্লিম সাল্লিম, জিবরিল আলাইহিস সালামও চিৎকার দিবে রব্বি সাল্লিম সাল্লিম, রব শান্তি শান্তি শান্তি, আমাদেরকে বাঁচান আমাদেরকে বাঁচান। কিন্তু একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ বলবে রব্বি উম্মতি উম্মতি উম্মতি, আমার উম্মত বাঁচান। এই জন্য এটার থেকে তো বোঝা যায় আল্লাহ বন্ধুকে দিছে উম্মতের পক্ষে আর উম্মতকে নিছে নিজের নিজের পক্ষে। আমরা কিয়ামতের দিন বিচার কার্যে সাক্ষী দিব ইনশাআল্লাহ, মাঠে দাঁড়ায় দিব না ইনশাআল্লাহ। কেননা সাক্ষী মাঠে দাঁড়ায় না, সাক্ষী আসামির জায়গায় দাঁড়ায়, সাক্ষী তো জজের পাশে দাঁড়ায়। আমরাও আল্লাহর পাশে দাঁড়াবো ইনশাআল্লাহ। সুফিয়ানে সৌরি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, আমি লিখি নাই, আমি লিখি নাই, কিতাবে লেখা আছে, কিতাবে লেখা আছে আমরা স্টেজে আল্লাহর পাশে দাঁড়াবো ইনশাআল্লাহ। জালালউদ্দিন সুয়ুতি মুস্তাকিল এটার উপরে রেসালা লেখছেন, আমরা আল্লাহর পাশে দাঁড়াবো ইনশাআল্লাহ। তো আমাদের সাথে আল্লাহর ভালোবাসা সবচেয়ে বেশি। সৃষ্টির ভিতরে মানুষের সাথে আল্লাহর ভালোবাসা সবচেয়ে বেশি। দ্বিতীয়, মানুষের ভিতরে উম্মতে মুহাম্মদীর সাথে আল্লাহর ভালোবাসা সবচেয়ে বেশি। কতটুক বেশি এই মাত্রা বলা যাবে না, অবর্ণনীয় বেশি, অবর্ণনীয় বেশি। দুই একটা উদাহরণ দিলে বোঝা যাবে। একটা উদাহরণ দেই, দেখি আপনারা বোঝেন কিনা। যদি ভালোবাসা না হইতো তাহলে আমাদেরকে এত সুযোগ দিতেন না। সুযোগ কাকে দেয়? কাকে দেয়?
যাকে বেশি ভালোবাসে তাকেই কি দেয়? ঠিক না? সত্য তো? কয়বার দেয়? 2, 4, 5 বার দেয়। তারপর একদিন বাপও সন্তানকে লেখা দেয় তেজ্য পুত্র। কিন্তু আল্লাহ আমাদেরকে কতটুকু ভালোবাসেন যে আমাদেরকে কণ্ঠনালীতে রূহ আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত, যেটাকে হাদিসের শব্দে বলে হাত্তা ইউগারগির, এই গড়গড়া পর্যন্ত রূহ বাহির হওয়ার আগে একটা আওয়াজ দেয়, গড়গড় গড়গড় আওয়াজ। যেরকম কলসির পানি একবারে ডাইলা দিলে একটা কলকল শব্দ হয়, রূহ বাহির হওয়ার আগে এরকম একটা শব্দ হয়। এটাকে গড়গড় বলে, হাদিসের শব্দ। এই পর্যন্ত রূহ আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত সুযোগ। এটা ভালোবাসার নিদর্শন। কি সুযোগ? তোমাকে সুযোগ দিলাম। এটার পিছনে একটা লম্বা কাহিনী আছে। আল্লাহর রাসূল একদিন কাঁদতেছিলেন। আল্লাহ জানেন কেন কাঁদেন। জিবরিলকে পাঠায়া দিয়েছেন আলাইহিস সালাম। জিবরিল জানি, কিন্তু বন্ধুকে জিজ্ঞাসা করো, নাইলে উম্মত তো জানবে না। উম্মতকেও তো জানাইতে হবে, ঠিক না? তাই সে জিজ্ঞেস করছে কাঁদেন কেন? বলছে কান্না তো একটাই, উম্মত। কান্না তো কি? উম্মতের কি হবে? আল্লাহ বলে আপনার উম্মত যদি মৃত্যুর 1 বছর আগে তওবা করে তো গুনাহ মাফ। কয় বছর আগে? আল্লাহর রাসূল বলে 12 মাস। মাস 30 আর 29 মিলাইলে হয় 356 দিন। আমার উম্মত এত আগে তওবা করতে পারবে না। আবার কান্না বেড়ে গেছে। তো জিবরিল আলাইহিস সালাম দ্বিতীয়বার বলছে 1 মাস। তো বলছে 30-29 দিন পারবে না। আরো কান্না বেড়ে গেছে। বলছে যদি 1 সপ্তাহ আগেও তওবা করে কবুল। তো বলছে 1 সপ্তাহ 7 দিন পারবে না। কান্না বেড়ে গেছে। তো আল্লাহ জোশে আইসা বলছে হাত্তা ইউগারগির, কণ্ঠনালীতে রূহ আসার পূর্ব মুহূর্তে যদি তওবা করে তো মাফ। ভালোবাসার শেষ সীমানা বুঝাইয়া দিয়েছেন। আল্লাহর রাসূল কান্নার ভিতরে হাইসা দিয়া বলছে ইদানিয়া জিবরিল, ইদানিয়া জিবরিল, ইদানিয়া জিবরিল। তাইলে জিবরিল আমার উম্মত বেঁচা যাবে, তাইলে বেঁচা যাবে, তাইলে বেঁচা যাবে। আমাদের সাথে এক ভালোবাসার সম্পর্ক, যার কারণে আমাদেরকে সুযোগের পরে সুযোগ দিতেছেন। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। সময় আরো দেওয়ার কথা ছিল, কিন্তু জেলা চেয়ারম্যান সাহেবের কারণে ফেসে গেছিলাম। নরসিংদী জেলার চেয়ারম্যান সাহেব, সময় ওইখানে লম্বা চলে গেছে, আর আমাকে এখন এখান থেকে ডাইরেক্ট বরগুনা যেতে হবে। এই জন্য না ইয়া মান্নান, ইয়া জাওয়াদ, ইয়া কারীম, ইয়া আল্লাহ। শোনার পর্ব ছিল শেষ, বলার পর্ব ছিল শেষ, ভিক্ষার পর্ব। আপনার মতো 99 পদের মালিক আল্লাহর কাছে, যিনি অগণিত চাওয়া ছাড়া দিছেন। বেশি চাবো না। কোথায় বসা চাইতেছি এটাও জানেন, কাদেরকে নিয়ে চাইতেছি এটাও জানেন, কোন সময় চাইতেছি এটাও জানেন। আমার চতুর্দিকে কারা আছে, সামনে পিছে কারা আছে, দূর দূর কারা আছে। বিদায় আজকে বেশি চাবো না মালিক, এতটুকু অবশ্যই চাবো, এই আয়োজন যেন কবুল হয়, আয়োজনকারীরা কবুল হয়, সাহায্য সহানুভূতিকারীরা কবুল হয়, বক্তার শ্রোতারা কবুল হয়, এই মাদ্রাসা কবুল হয়, এই ছাত্ররা কবুল হয়, পুরো এলাকা কবুল হয়, আজকে পুরো থানা কবুল হয়, এই মাদ্রাসার ছাত্র ওস্তাদ তৈরি কবুল হয়,
কমিটি আলাদা কবুল। কবুলিয়াত ছাড়া কিছুই মিলে না। কবুলিয়াত না হলে আবু বকর কোনোদিন সিদ্দিক হতো না, উমর ফারুক হতো না, ওসমান জিন্নুরাইন হতো না, আলী মুর্তাজা হতো না, ১৬ লক্ষ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতো না। আল্লাহ, আমরা কবুলিয়াত চাই, আর কিচ্ছু চাই না। আজকের আয়োজনকে কবুল করে নেন, আমাদের শোনাকে কবুল করে নেন, এতটুক হলেই যথেষ্ট হয়ে যাবে। আল্লাহ, যার যে পেরেশানি আছে দূর করে দেন, প্রয়োজন আছে মেটায়া দেন, অসুস্থ আছে শেফায়ে কামেলা আজিলা মুস্তামিররা নসিব করেন, জটিল রোগে আক্রান্ত আয় আল্লাহ শেফা নসিব করেন। আয় আল্লাহ, এই এলাকার যুবকদেরকে কবুল করেন, মা বোনদেরকে কবুল করেন, বাচ্চাকে কবুল করেন। মাহফিলের উসিলায় মাটির নিচে যারা চলে গেছে সবাইকে মাফ করে দেন। বিশেষ করে এই মাদ্রাসার সাথে যারা সংযুক্ত, তাদের আপনজনরা যারা কবরে চলে গেছে সবাইকে মাফ করে দেন। যারা এই মাদ্রাসাকে ভালোবাসে, সহযোগিতা করে, সাহায্য করে, এদের আপনজনকে মাফ করে দেন। আয় আল্লাহ, আয় আল্লাহ, সারা দুনিয়ার মুসলমানকে হেফাজত করেন, বিশেষ করে ফিলিস্তিনের আল্লাহ, আমরা শুধু দোয়া করতে পারি, প্রতিবাদ করতে পারি, প্রতিরোধ করতে পারি না। সাত সমুদ্রের ওই পারে যাবো তো যাবো কি করে? তোমার কাছে চাইতেছি মালিক, কালকের সূর্যকে কোনো নতুন খবর দিয়া উঠায় নাও। আল্লাহ, এদেরকে হেফাজত করেন, এদেরকে সাহায্য করেন, এদেরকে সাহায্য করেন, মুসলমানকে হেফাজত করেন। আয় আল্লাহ, আয় আল্লাহ, যা চাইতে পারলাম তাও দেন, যা চাইতে পারলাম না তাও দেন। আয় আল্লাহ, আয় আল্লাহ, আমাদের গুনাহ খাতাকে মাফ করে দেন, আমাদের জন্য আজকে জান্নাত লেখা দেন মালিক। আমাদের দোয়া আপনার হাবিবের তোফাইলে কবুল করেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিহি।